লেপটা রোদ্দুর থেকে নিয়ে এসে একদম ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। জামা কাপড় যেগুলো ছাদে ছিল নাইটি টাইটি সব তুলে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর নাতনি এসছে, ভল্টু এসছে, ওই যে ভল্টুর জামা কাপড়গুলো ওখানে রাখলাম, বিকেলে আবার পরবে। তো চলো এগুলো আপাতত এইভাবে থাক। এই যে দেখো ভল্টুর কাজ কারবার, দাও মা দেখি, খাও খাও খাও। দেখো কি সুন্দর লেবু কাটছে আমার সোনা, কত ভালো। কামড়াও, ওরম করে না, মুখে ঢুকিয়ে দাও, একদম একদম ঢুকিয়ে দাও। হ্যাঁ এবার কামড়ে কামড়ে খাও, কামড়াও কামড়াও। দেখো দেখো সবাই দেখছে। 1 2 3, দেখো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, হাঁ করবে, মুখ খালি হলে হাঁ করবে। 9 হয়ে গেছে, কমপ্লিট। 10 বলেছি, কমপ্লিট। আরেকটা খাবে? আচ্ছা আবার 1 2, এই বাবা, 3 4 5, একটু সরে বসো, 6, হ্যাঁ বসো। দেখেছো কত ভালো মেয়ে, লেবু খায়, অরেঞ্জ খায় না মা? অরেঞ্জ, ওই দেখো মুখ কালি, গুড গার্ল। এই দেখো আবার খাচ্ছে, দেখো নিজে নিজে খেয়ে নিচ্ছে। ও মা 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 মা, গুড গার্ল। তো দেখো ওদের সাথে ও বসে পড়েছে। গরম গরম তো রাখ, ফেল ফেল ফেল, বাটির মধ্যে ফেল। কি আমরা এখন একটু চা সিঙ্গারা খাচ্ছি, তো আমাদের সাথে পাল্লা দিয়ে খেতে বসেছে হচ্ছে ও। কি গরম খেতে পারে বলো, তাও খাবে ও। তো চলো আমরা একটুখানি গল্প টল্প করে নিই। আজকে বলছি থেকে যা, কিন্তু মেয়েকে রেখে এসছে, ওই জন্য থাকতে পারবে না। আর নেক্সট দিন সকাল থেকে চলে আসবি। আর এই যে এদিকে বসে আছে আরেকজন। চলো।
দেখো গেটের বাইরে চলে যাওয়ার পর খেয়াল পড়েছে ওদিকে আমার নাতনি কাঁদছে ওদের সাথে যাবে বলে, ওই জন্য লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে ওরা। তো এখন গেটের বাইরে যাওয়ার পর খেয়াল পড়েছে যে এ মা ওরা চলে যাচ্ছে, আমি ভিডিও করিনি। হ্যাঁ চলো যাবো যাবো অবশ্যই যাবো, 2 তারিখটা মিটে যাক, একদম একদম ঠিক আছে চলো। হ্যাঁ যাবো অবশ্যই যাবো মিটে যাক। হ্যাঁ মিটে, এই দেখ এরকম নামবি, নেমেই সোজাটা যাবে। হ্যাঁ পিচ রাস্তা যেরকম গেছে ওরকম আসিস, আবার মেয়েকে নিয়ে আসিস পরের দিন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার মিটে যাক 2 তারিখ, তারপর যাবো। এখন দেখো আমি বিছানার চাদর টাদর সব পাল্টাচ্ছি আমার ভাইয়ের বউ চলে যাওয়ার পর। তার কারণ কি বলো তো, আমার নাতনি যখন দেখলে তোমরা সিঙ্গাড়া টিঙ্গাড়াগুলো খাচ্ছে, তারপর তো বেশ কিছুক্ষণ আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম গল্পগুজব করছিলাম বলে। তো তখন ওই গরম চা আমি খাচ্ছিলাম, তো সেই চা সিঙ্গাড়া এইসব খাওয়ার সময় ও চায়ের কাপটা আমার মানে ওর ধাক্কাধাক্কিতে আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। তো বিছানার চাদরে পুরো পড়ে, আমার নাইটি ওর প্যান্ট সব ভিজে যায় গরম চা পড়ে। তারপর আর তখন ওরা ছিল বলে আর পাল্টানো হয়নি, তারপর ওরা যাওয়ার পর সেই চাদর টাদর তুলে ভিজিয়ে দিয়ে এই যে আবার বিছানার চাদর পাল্টাচ্ছি, কারণ ওর আবার এদিকে ঘুম পেয়ে গেছে, রাত্রির হয়ে যাচ্ছে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তাই জন্য আগে চাদরটা পাল্টে নিচ্ছি, কারণ ওই চাদরে তো শোয়া যাবে না, তারপর চায়ের দাগ হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে আমার সেই বিখ্যাত পিঙ্ক কালারের চাদর, সেই একটা চাদর পেতে নিলাম। পেতে নিয়ে এই যে জানলার পর্দা টর্দাগুলো একটু টেনে দিচ্ছি, তবে হাওয়া নেই, ঠান্ডা নেই, তো পর্দাটা আর ওই দিক দিয়ে আর চাদর টাদর টাঙালাম না। সকালবেলা খুলে দিয়েছিলাম ওরা আসবে বলে, না হলে ওই পাশ দিয়ে একটা চাদর আমি টাঙিয়েই রাখি। আর যখন সকালবেলা যেদিন খুলে দিই, আমি একদিন অন্তর একদিনই জানলা খুলি, হয়তো এক এক সময় এই ঘরে তো থাকি না খুব একটা, ওই জন্য হয় না, আর ওই ঘরে তো পর্দা টাঙাই না। তো যাই হোক ওরকম করেই চলে আমার একার জীবন, আর কি বলো। তো যাই হোক চাদর টাদর পাল্টে নিলাম, নিয়ে চলো এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর কিন্তু বেশ ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে বেশ ক্যাঁ করছে আর কি। তো এবার ওকে প্যান্ট ট্যান্ট ছাড়িয়ে দিয়েছি, দিয়ে নিয়ে এলাম ওই ঘর থেকে, ও আমার ননদদের কাছে ছিল, বিছানার চাদর পাল্টাচ্ছিলাম, আর যেই খাটে তুললাম দেখো অমনি চলে গেল হচ্ছে ওই দেখো, ঠিক আছে, ফোন নিয়ে শুয়ে পড়লো। আমি বলছিলাম যে আমি আর পারি না, লাইট নিভিয়ে দেবো, তখনই বলছে না লাইট নিভিয়ে না, 2টো লাইট জ্বলছিল, একটা লাইট কিন্তু আমি নিভিয়ে দিলাম, দেখেছো জায়গায় গিয়ে শুয়ে পড়ে বসে মানে ফোনটা নিয়ে কিন্তু শুয়ে পড়লো। এবার আমি বলছি এসো এসো আমার কোলে কোলে শুয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই দেখো যেই বলেছি কোলে কোলে অমনি আমার কোলে চলে এসছে। ও কিন্তু আমার কোলে শুতে খুব ভালোবাসে এখনও, জানো। আর এই দেখো ফোন, তো এই ফোন নিয়ে শুয়েও ঘুমোবে, দেখো কায়দা দেখেছো, দেখো ফোন হাত তুলে রেখে দিয়েছে, দেখো কেমন। একটু বাদে অবশ্য রেখে দেবে, ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তো একটুখানি ফোন দেখতে দিলাম ওকে, না দেখতে দিলে তো হবে না। তা আমি আবার তোমাদেরকে বলছি যে দেখো, তো ওর ঘুম কিন্তু একদম চলেই এসেছিল, একটু বাদেই দেখবে ও মানে ক্যামেরাটা রেখে দিয়েছে। আর আমি তো টিকটিকির ভয় দেখিয়েই যাচ্ছি সমানে, যে টিকটিকি এসছে টিকটিকি এসছে, টিকটিকিকে ও ভয় পায়। তো টিকটিকিটাকে দেখে, মানে টিকটিকি ছিল না, এসির পেছনে আছে, এই কথাটাই আমি ওকে সমানে বলে যাচ্ছিলাম যে এসির পেছনে টিকটিকি, যা চলে যা যা চলে যা এইসব করছিলাম। আর টিকটিকির গল্প শুনলে ও চুপ করে শুয়ে পড়ে। তো যাই হোক টিকটিকির ভয় আছে না ও, আর আমাকে দেখাচ্ছিল